নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো টুপি। তো আমি যে টুপিটা বানাবো, এই টুপিটা সাধারণত মানে ছেলেই বলুন মেয়ে বলুন সবাই পরতে পারবে। এখানে কোনো ভাগ করা নেই টুপি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিচ্ছি 9 নম্বর দুটো কাটা, যেটা আমার বুনতে সাহায্য করবে। সঙ্গে নিচ্ছি একটি সুই, যেটা আমার সেলাই করতে লাগবে। আর সঙ্গে নিচ্ছি আমি একটা কেচি, যেটা আমার কাটতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এই বর্ডারটা না আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম। তো আপনি দেখবেন ওই ভিডিওতে লিংক দেওয়া আছে, আগের ভিডিওতে যেই বর্ডারটা আমি কিভাবে বানিয়েছি ওইখানে পুরোটাই দেওয়া আছে। আর আমি এই বর্ডারটা দিয়েই আজকে আমি টুপিটা শুরু করব। তো চলুন আমি প্রথমে ভাঁজ করে দেখিয়ে দিই। এই যে ভাঁজ করলাম না, এটা একটা যে কোনো ছেলেই হোক মেয়েই হোক, যে কোনো মানুষের একটি মাথার মাপে, ঠিক আছে? এটা আমি বড়দের মাপেই করেছি। তো এটা থেকে আমি শুরু করব। আর এটা সবসময় যখন বুনবেন না, তখন যার মাপে বানাবেন তার মাপে মাথার বর্ডারটা নিয়ে নেবেন। কেন এই বর্ডারটা হচ্ছে গিয়ে, যদি বাচ্চাদের বানান তাহলে সাধারণত ছোট বাচ্চাদের মাথাটা এতটুকু হয়। এতটুকু করলে কি হয়, এটা কিন্তু রাবারের মতো ফোলে। দেখুন আমি যখন বুনেছিলাম না, এটা ঢিলা ঢিলা করে বুনেছিলাম। তো যখন আপনি বানাবেন টুপিটা, তখন কিন্তু এইভাবে ছড়াবে। তো সাধারণত এটা 3 বছরের বাচ্চা পড়তে পারবে, এর থেকে একটু বাড়ালে 5 বছরের বাচ্চা পড়তে পারবে। এমনকি এখন যেটা বানিয়েছি এটা একদম বড়দের জন্য। আমাদের সাধারণত বড়দের মাথা খুব একটা বড় ছোট হয় না, তো যদি হয় তাহলে সেই মাপটাই আপনারা নিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি টুপিটা বানাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি 8 প্লাই উল দিয়ে বানিয়েছি। তো সেই সুবাদেই বলি আমি কিভাবে বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। এটা আমার 8 প্লাই উলের গোলা। আমি শুরু করছি। এই যে বর্ডারটা যে বানিয়েছিলাম, এই বর্ডারটা কিন্তু আমি 24 ঘরের বানিয়েছিলাম। তো আমি এখান থেকে বানিয়েছিলাম বর্ডারটা সাধারণত। এখন আমি টুপিটা বানাবো এখান থেকে। বর্ডার কিন্তু আমি এখান থেকে করেছিলাম, ওটা আগের ভিডিওতে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ঘর তুলছি। এই ঘর যখন তুলবেন না, তখন আপনারা আপনাদের আন্দাজ মতো ঘর তুলবেন। এখানে এরকম নেই যে আপনার বেশি করতে হবে বা কম করতে হবে। তো সাধারণত একটা মানুষের মাথাতে 80 থেকে 90টা ঘরের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তো সেই সুবাদে আপনারা করবেন। আমি গিটটা মেরে নিই, দেখাচ্ছি। ঢুকিয়ে নিলাম উলটা, একটা গিট করে দিলাম যাতে না খুলতে পারে, তার ব্যবস্থা করে দিলাম। এইবার আমি ঘর তুলব। তো ঘরটা আমি কি করে তুলব সেটা দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমে এই কোণা থেকে ঘর বুনে নিলাম। দেখুন বুনে নিলাম, দিয়ে উলটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম। কেন, এখানে আমি ঘর তুলছি, তাই আমি ইচ্ছে করলে বাড়াতেও পারি কমাতেও পারি, তার ব্যবস্থা এখানে আছে। এবার আমি দুটো ঘর, এখানে একটা ঘর বাড়ালাম, এবার দুটো ঘর, এই যে চেনগুলো যে আছে না, এই চেনের থেকেই আমি ঘরগুলো তুলছি। দুটো ঘর বুনলাম, আবার একটা চেনের মধ্যে এখানে আমি দুটো ঘর বাড়াচ্ছি। তো আমি প্রতিটা ঘরে কি করব, প্রতিটা ঘরে আমি একটা করে ঘর বাড়াবো। আর দুটো চেনের মধ্যে যে দুটো ঘর নিয়েছি, এই দুটো ঘর নর্মাল বুনবো। আবার একটা ঘর বাড়িয়েছি, আবার দুটো এই চেনের মধ্যে এই 1 আর 2 দুটো ঘর এমনি তুললাম। দুটো ঘর এমনি তুলে 3 নম্বরে আমি আবার ঘর বাড়াচ্ছি। এতে কি হবে, এই যে আপনি দুটো করে ঘর নিচ্ছেন আর মাঝখানে কোনো ঘর বাড়াচ্ছেন না, এটা মেকআপ হয়ে যাবে। তো আমি বলে দিচ্ছি 80 থেকে 90টা ঘরের মধ্যে একটা সাধারণত টুপি হয়। তো চলুন শুরু করি।
দুটো প্লেন, একটা ঘর বাড়াচ্ছি, আবার দুটো প্লেন, 1 2, দুটো প্লেন, আবার একটা ঘর বাড়াচ্ছি। যখন বাড়াবেন তখন এই পাশে উল নিয়ে বাড়াবেন, সাধারণত আমরা যেরকম বাড়াই। 1, আর এদিকে ঘুরিয়ে 2, আবার এইদিকে একটা, দুটো, আবার 3 নম্বরে কি করছি, তো বন্ধুরা দেখুন আমি ঘর তুলে নিয়েছি, আমার যতটা তোলার। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো গুনে ঘর তুলতে হবে না। বড়দের জন্য হলে 90 থেকে 80 থেকে 90, কিংবা 2-1টা ঘর বাড়তে পারে, সেটা কোনো ব্যাপার না। 92 হতে পারে, 93 হতে পারে, ওটা কোনো ব্যাপার না। আর বাচ্চাদের হলে বাচ্চাদের মতো করে বানাবেন। এই বর্ডারটা যেরকম আছে না, এই বর্ডারটা যেরকম আছে সেই বর্ডারটা অনুযায়ী যতগুলো ঘর তোলা যায়, 2টো ঘর প্লেন বুনবেন, একটা ঘর বাড়াবেন, 2টো প্লেন বুনবেন, একটা বাড়াবেন। তো এইভাবে যতগুলো ঘর ধরে এই বর্ডারটাতে সেটা তুলে নেবেন। আমিও সেরকম করে তুলে নিয়েছি। এখানে আপনাদেরকে গুনে দেখাচ্ছি না, কারণ সবার মাপ এক রকমের হয় না। তো শুরু করা যাক, চলুন। টুপির শুরু। প্রথমে ঘরটা তুলে নিলাম, তারপরে এখানে কিন্তু উল্টো সোজা বোনা হবে না, এখানে পুরোটাই সোজা বোনা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে উল্টা ঘুরিয়ে নিলাম, এবার আমি বুনছি। দেখুন পুরোটাই প্লেন হবে, এপাশেও সোজা ওপাশেও সোজা, এখানে কোনো উল্টো সোজার কোনো রূপ থাকবে না। খুবই সহজ, খুবই সুন্দর, টুপিটা বুনতে খুবই ভালো লাগে, আর পরার পরে প্রচণ্ড আরাম লাগে। কেন, সাধারণত আমরা কান ঢাকার জন্যই তো টুপি বানাই, তো ডবল করে দিলে কানটা ঢাকা থাকে আর টুপিটা পরে খুব আরাম, বানাতেও সুবিধা, দেখতেও ভালো লাগে। একবার বানিয়ে দেখুন। আমি কিন্তু প্রতিটা ঘর প্লেন বুনছি, দেখুন আমি কিন্তু প্লেন বুনছি, এর সাথে মিশে গেছে, আমি দেখিয়ে দিলাম। তো চলুন, খুবই সহজ, এখানে কোনো ডিজাইন প্যাটার্ন নাই, একদম প্লেন বুনে যাবেন। যতটা আপনার একটা মানুষের মাথা, মানে যার বানাবেন তার মাথার মাপটা যেরকম হবে সেরকমভাবে উচ্চতা বানাবেন উপরের দিকটা। পুরোটাই প্লেন বুনে নিচ্ছে, এখানে কোনো ডিজাইন প্যাটার্ন হচ্ছে না।
আর বর্ডারের লিঙ্কটা একবার দেখে নেবেন, আগের ভিডিওতে দেওয়া আছে। দেখুন আমার পুরো শেষের মুখে এখানে আমি পুরোটাই প্লেন বুনে গেছি, কোনো ডিজাইন হবে না, আর ডিজাইন করিও নি। সোজা পিঠে গেলাম আমি। দেখুন এই টুপিটার একটা কাজ কি জানেন, এই যখন বানাবো না এটা বানাবার পরে এটাকে পাল্টি করে দেবো, সেটাই শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আবার উল্টাকে ঘুরিয়ে নিচ্ছি, প্রথম ঘরটা তুলে নিলাম, দিয়ে আবার যেরকম প্লেন বুনেছিলাম এখানে ওপাশেও একইভাবে প্লেন বুনবো। দেখুন এই যে এই পাশটাও দেখুন, আর এই পাশটাও দেখুন আমি প্লেন বুনেছি, দুপাশেই প্লেন বুনেছি। তো বন্ধুরা দেখুন আমি যে বুনেছি কিছু বোঝা যাচ্ছে না। এবার আমি পেছন পাটে বুনছি, উল্টা ঘুরিয়ে নিলাম, আবার যেমনভাবে বুনছিলাম তেমনভাবেই সোজা বুনে যাব। দেখুন আমি কোথা থেকে ঘর তুলেছি বোঝা যাচ্ছে না। দেখুন তো এইভাবে আমি 4 আঙ্গুল বুনবো। এই যে বর্ডারটার মাপ আছে না, বর্ডারটা হচ্ছে 4 আঙ্গুল, 24টা ঘর দিয়ে যে বর্ডার করেছিলাম এটা 4 আঙ্গুল। এই 4 আঙ্গুলটাই আমি বুনবো প্লেন, যাতে এটা আমি ভাঁজ করতে পারি। তো চলুন 4 আঙ্গুল বুনে আমি দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন, এটা 4 আঙ্গুল ছিল, এটা আমি 4 আঙ্গুলই করেছি। এই যে আমি এখান থেকে ঘর তুলেছি, দেখুন একটা বর্ডার মতো হয়েছে, ঘর তুলেছি। এটা যখন আমি ভাঁজ করব তখন এই যে এইভাবে হবে। দেখুন আমার 4 আঙ্গুল আর এই 4 আঙ্গুল মিলে গেল। তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি পুরো। দেখুন বন্ধুরা, আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এটা এবার আমি ভাঁজ করে দেখাচ্ছি। আমি এইভাবে ভাঁজ করে দেখাচ্ছি। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা যখন কমপ্লিট হয়ে গেল, এটা হবে কানের মধ্যে বর্ডার হিসাবে। আমি একটা টুপি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই যে 4 আঙ্গুল বর্ডারটা করেছি, আমি কিন্তু ডবলেও 4 আঙ্গুল করেছি। যেটা আমি এটা করেছিলাম 4 আঙ্গুল প্লেন, 4 আঙ্গুল বর্ডার। তো 4 আঙ্গুল বর্ডার, 4 আঙ্গুল প্লেন। ভাঁজ করার পরে ডিজাইনটা এইরকম হবে। তারপরে এই যে ঘর তুলেছিলাম আর বুনেছি, ভাঁজ করার পর এটা আপনি জয়েন্ট করে দেবেন। আমি কিন্তু এটা জয়েন্ট করে দিয়েছি। আর এই জয়েন্টটা আপনি লাস্টের দিকে করবেন। এখন আমি এই পাশটা বুনবো। ভাঁজ করে নিয়েছি, মনে করুন ওটা আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজের পরে এটা আমাকে বুনতে হবে। তো যার মাথা যেরকম সেই হিসাবে এটা বুনবেন। এমন নয় যে ছোট বড় বুনতে হবে, ওরকম কিছু নয়, মাথা অনুযায়ী বানাবেন। আর এখানে ঘরে তো কোনো প্রশ্নই আসে না, যার যেমন মাথার মাপ সেই হিসাবেই ঘর বানাবেন। তো চলুন শুরু করা যাক। আমি শুরু করছি। তো এখানে আমি দেখিয়ে দিলাম যে এটা আমি ভাঁজ মতো করে দিয়েছি। ভাঁজের মাপে করার পরে এইবার আমি মাথার দিকে বানাবো। এই মাথার দিকে বানালে আমি দেখিয়েই দিয়েছি যে এখন আমাকে এতটা বুনতে হবে। আমি এই এতটুকু বুনে আপনাদের কাছে কমপ্লিট করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার এটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন, এবার আমি দেখাচ্ছি মাথার মাপে। এই যে আমি জয়েন্টটা করেছিলাম,
যেখান থেকে তার বর্ডার আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে আমি এতটা বুনেছি। এই এতটা বোনার পরে কিন্তু আমার টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মোটামুটি এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে ভাঁজ করে, এটা পাল্টি হয়ে যাবে। তো তার আগে আমি ঘরটা বন্ধ করা দেখিয়ে দিই, কীভাবে ঘরটা বন্ধ করব সেটা দেখিয়ে দিই। ঘর যখন বন্ধ করবেন না, তখন কিভাবে বুনবেন দেখুন। এই যে তুলে নিলাম এতটা, এই এতটা ফাঁক রাখবেন, উল্টা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে প্রত্যেকটা ঘর এইভাবে এতটা করে ফাঁক রেখে রেখে বুনবেন, যাতে আমি সুইটা ঢুকাতে পারি সেরকম রাখবেন। দেখুন প্রত্যেকটা ঘর একই মাপে আমি নিয়ে নিচ্ছি। আমরা যে বলি না মাথার তালুটা, ওই মাথার তালুর উপরে এই ডিজাইনটা থাকবে। এই যে ঘরগুলো যে রাখছেন না, ওটা মাথার মাঝখানটায় থাকবে, ওখানেই জয়েন্ট হবে। খুব সহজ টুপিটা, আর পরে খুব আরাম, খুব গরম লাগবে, বেশ কান মাথা গরম থাকবে। দেখুন আমি কতটা বুনে নিয়েছি, দেখুন এইভাবেই ঢিলা ঢিলা করে বুনবেন। সবসময় মনে থাকে যেন যে এইভাবে করতে হবে। দেখুন যখন আপনি সুই ঢুকিয়ে জয়েন্ট করবেন তখন আপনার একটু অসুবিধা হবে না। আমি ধীরে ধীরেই করছি যেন আপনাদের দেখতে অসুবিধা না হয় বা বুঝতে অসুবিধা না হয়, কেন এটাই তো মেন টুপিটার। দেখুন আমি কতটা করে ফেলেছি ঢিলা ঢিলা করে। আবারও বলে দিচ্ছি যে এই টুপিতে কোনো মাপ হয় না, আপনি আপনার মতো করে মাপবেন। যখন বর্ডারটা বুনবেন তার মাথার মাপে বর্ডারটা বুনবেন, আর ওই বর্ডারের উপরেই ডিপেন্ড করবে আপনি কত ঘরের টুপিটা বুনবেন, কেন সবার মাথা একরকম নয়। তাই জন্যই বললাম, তাই ঘরের কোনো মাপ দিলাম না আমি। সাধারণত 80 থেকে 90 ঘরের মধ্যে হয়ে যায়। দেখুন কতটা বুনেছি দেখুন। ভালো লাগলে না একটা লাইক করবেন, কেন লাইকটা দিলে না আমাদের খুব আনন্দ লাগে। একটা লাইক করবেন, বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রত্যেকে যেন এই টুপিটা শিখতে পারে। দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। পুরোটা যেমন করে ঢিলা করে বুনেছি দেখুন, দেখুন পুরো ঢিলা করে বুনেছি আমি। এই লাস্ট বোনা হয়ে গেল। এবার আমি সেলাই করব, সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন
কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেলাই করব, সেলাইটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, আমি কিছুটা উল রাখছি সেলাই করতে, এখান থেকে আমি কেটে দিচ্ছি। যতটা দরকার ততটাই আমি রাখলাম। তো চলুন, দেখুন আমি সুইটা ভরে নিলাম। এবার আমি দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করব। ঢুকিয়ে নিচ্ছি। যখন ঢুকাবেন তখন এই ঘরটা এইভাবে রাখবেন, এই যে এই উলটা এইভাবে রাখবেন। আর ঢুকাচ্ছি কিভাবে দেখুন, এই যে সুইটাকে ঢুকিয়ে নিচ্ছি, প্রতিটা ঘর নিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা একটা করে নিচ্ছি এই কারণে, আপনাদেরকে দেখাবার জন্য। দেখুন সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি। এই দেখুন উলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক সেলাই করলে। আর এইভাবে রাখবেন এটা, কেন আমি যখন জয়েন্ট করব তখন টানা দিতে হবে, তো ওই টানটা দিলে তবে তো জয়েন্ট হবে। সব ঘরগুলোকে একসঙ্গে ঢুকিয়ে নিচ্ছি আমি। দেখুন একদম কোনো অসুবিধা নেই, সুন্দর করে বুনে নিন। আমার কমপ্লিট হয়ে গেল, সব ঘরগুলো আমি নিয়ে নিলাম। দেখুন আমি সব ঘরগুলো একসাথে কেমন নিয়ে নিয়েছি। এইবার আমি কি করব, সব ঘরগুলোকে একটু টেনে নিলাম। টেনে নিলে এই যে দেখুন সব ঘরগুলো যখন আমি টেনে নেব না, তখন এই রকম হবে। এই যে দেখুন এইভাবে হবে। এবার আমি গিট মারব। গিট কিভাবে মারব, এইটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে টান দিলাম। এই দেখুন টান দিলাম, টান দিলে কি হলো, এই যে জয়েন্ট হয়ে গেল। দেখুন সবগুলো একসাথে জয়েন্ট হয়ে গেছে। দেখুন কোনো ফাঁক ফোঁকর কিচ্ছু নেই, একদম সুন্দর করে গোল হয়ে গেছে। আর ছোট্ট একটা ফুটো আছে, যেটা থাকবে সাধারণত জয়েন্ট করার সময়। কিন্তু আমরা যখন কুরুশের কাজ করি তখনও কিন্তু দেখবেন এই জয়েন্টটা কিন্তু এরকম থাকে। তো যদি এটা কাটার, আর তারপরে সুইটাকে এইভাবে ঢুকিয়ে নিলেন, ফাঁকটার মধ্যে দিয়ে দিয়ে গিট মেরে নিলেন। বেশ কয়েকটা টানা গিট মেরে নেবেন যাতে খুলে না যায়, কেন এখান থেকেই তো টুপিটার জয়েন্ট, তাই এটাকে সুন্দর করে জয়েন্ট করে নেবেন। এটা ভালো করে গিট না মারলে কিন্তু এখান থেকে খুলে যাওয়ার ভয় থাকে। হয়ে গেল আমার জয়েন্ট। এবার আমি দেখাচ্ছি যে কিভাবে জয়েন্ট করব। তা আমি যেহেতু ঘরটা তুলেছিলাম, এটা আমার পিছন পার্ট, আর এটাকে আমি পাল্টি করে দেবো। এটা আমার পেছন পার্ট, এটাকে যখন পাল্টি করব তখন এটা আমার সামনের পার্ট হবে, আর উপরটা আমার সামনের পার্টই আছে।
ভাঁজ করলে কিন্তু এরকমই হবে। দেখুন এই যে আমি ভাঁজ করছি, ভাঁজের এই যে আমি আগের বার ঘর তুলেছিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। আমি যখন ঘর তুলেছিলাম তখন এইটা হয়েছিল ঘর, আর আমি যখন পাল্টি করে দিচ্ছি তখন ওই জয়েন্টের থেকেই কিন্তু আমার ঘরটা হচ্ছে। এই যে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিলে কি হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 4 আঙ্গুল, 4 আঙ্গুল ভেতরে, 4 আঙ্গুল বাইরে, অর্থাৎ আপনার অসুবিধা নেই। এবার আমি জয়েন্ট করছি, জয়েন্ট কিভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার উল্টো পিঠ হলো, দেখুন ভেতরে চলে গেল, এটা এটা উল্টা পিঠ হলো। এবার উল্টা পিঠে আমি বুনছি, দেখুন সেলাই করছি, মাফ করবেন সেলাই করছি। সেলাই কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। সেলাইটা আপনাদের মতো করে করবেন, সবাই যে আমার মতোই সেলাই করবেন এর তো কোনো মানে নেই, সবার সেলাইয়ের ঢং এক রকমের না। দেখুন, আর তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা, আমি যে ভিডিও করি না, প্রচুর বাইরের আওয়াজ কানে যায়। আমি জানি আমার ভিডিওতে প্রচুর বাইরের আওয়াজ আসে, আসলে আমি এমন একটা জায়গায় থাকি সেখানে বাইরের আওয়াজটা স্বাভাবিক আসবেই। এখানে সারাদিনই কিছু না কিছু প্রোগ্রাম চলতে থাকে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে থাকে, সত্যি আমি বুঝতে পারি, তার জন্য আমার তো কিছু করার নেই। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন। এখন পাশে বিয়ে বাড়ি হচ্ছে, প্রচুর মাইক বাজছে, আমি জানি আমার ভিডিওতে আওয়াজ আসবে, আপনাদের হয়তো অসুবিধা হবে, কারণ আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে, বাইরের ওই গাড়ি ঘোড়ার আওয়াজ আর বিয়ে বাড়ির আওয়াজ। তো দেখুন কি সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি, এইভাবেই সেলাই করুন, একটা এই দিক একটা ওই দিক, দুদিকের ঘর তুলে দেখুন, এই যে এই দিক থেকে ওই দিক থেকে, খুব সহজ, একদম কঠিন না, একদম সহজ, নতুন হাতেই সুন্দর করে বুনে নিতে পারবেন। আর পুরনো যারা বুনতে পারেন তাদের ব্যাপার তো আলাদা। দেখুন সেলাই করতেও বেশিক্ষণ লাগছে না, সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এতটা জয়েন্ট করে দেখিয়ে দিলাম, আর আমি পাল্টি করে দেখিয়েছি সোজা পাটে কেমন হবে। দেখুন সোজা পাটে এইরকম হবে, এটা আপনার মাথার পেছন দিকটায় থাকবে, সামনের দিকগুলো এগুলো থাকবে, আর পাল্টি করে দিলে জয়েন্ট এখানে। দেখুন এই যে জয়েন্ট আর এই যে জয়েন্ট, দুটো জয়েন্ট দেখুন, এই যে উল্টো করা আছে, বোঝাই যাচ্ছে এখান থেকে আমি ঘর তুলেছি। আমি ভালো করেই দেখিয়ে দিলাম, দিয়ে এইভাবে, এই বুঝতে না পারলে আপনারা আবার কমেন্টের মাধ্যমে বোঝাবেন যে আপনারা কি বুঝতে পারেননি, বলে দেবেন, আমি দ্বিতীয়বার আবার বুঝিয়ে বলবো বা বানিয়ে দেখিয়ে দেবো, অসুবিধা হতেই পারে। চলুন।
দেখুন আমি সব একসঙ্গে জয়েন্ট করে নিচ্ছি, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, একবারে জয়েন্ট করে নিচ্ছি। আবারও বলছি, বুঝতে না পারলে আপনারা আবার আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করে নেবেন, তাহলে আমি আবার শিখিয়ে দিতে পারবো যে কিভাবে বানাতে হবে। আর বর্ডারটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে দেখে নেবেন। এটা আমার লাস্ট, দেখুন আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন আমি জয়েন্ট করে নিলাম, দেখুন যেহেতু বেঁচে গেছে আমি এটাকে একটু ডবল করে নিচ্ছি, খোলারও ভয় থাকবে না। বাঁচা উল্টাও সেলাই করে নিলাম। চলুন, হয়ে গেল আমার, গিট মেরে দিচ্ছি। বাকি উল্টা আমি কেটে দেব। দেখাচ্ছি এবার আমি, দেখুন এটা ভাঁজ করে দেওয়ার পরে এটা কিন্তু এই যে উল্টো পিঠ, দেখুন এই উল্টো পিঠ। এবার আমি যখন ওদিকে করব ওটা হবে সোজা পিঠ, এই যে এটা হলো আমার সোজা পিঠ। এবার আমি সেলাই করব, যেটা আমার কানের মানে চারপাশ দিয়ে যাবে সেটা বানাবো এবার আমি। তো চলুন শুরু করা যাক। দেখুন আমি কিভাবে সেলাই করেছি সেটা শিখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জয়েন্ট করেছি, এই যে দেখুন ভালো করে দেখে নিন, এই যে জয়েন্ট করেছি, এই যে ঘর তুলেছি আমি এই বর্ডার থেকে, যখন আমি এইভাবে ঘর তুলেছিলাম, এটা ঘর, তো আমি এইটা ভাঁজ করব, এই যে এইরকম হবে, ভালো করে দেখে নিন। এই পাটটা এইদিকে চলে গেল, এই পাটটা এইদিকে চলে গেল, এই পাশে ঘর তুলে আমি ওইদিকে করে দিয়েছি, এই পাশে বর্ডারটা আমার এইদিকে রয়ে গেল, এখান থেকে আমার জয়েন্ট হবে। তো প্রথমে চলুন শুরু করি। একটু খুলে নেবেন, এইভাবে একটু খুলে নিয়ে উপর দিকে নেবেন, এই যে করে নিলাম। খুব সহজ, খুব সহজ। দেখুন বর্ডারের মতো আছে, আর আমি ভাঁজ করে 4 আঙ্গুল, 4 আঙ্গুল ভেতরে 4 আঙ্গুল বাইরে, একদম বর্ডারের মাপেই। এটা যখন আপনি পরবেন তখন দেখতে পাবেন
যে অসুবিধা কোথাও নাই। জয়েন করে নিচ্ছে, বেশি টানবেন না, টানলে খিচে যায়, তখন আপনার টুপি আর কানে ঢুকবে না। যখন খালি সেলাই করবেন না তখন একটু হালকা করে উপর দিকে নেবেন, হালকা করে, না তো এরকম হয়ে গেলে না অসুবিধা। তাই একটু হালকা করে দিয়ে করে নিয়ে তারপরে এইভাবে করবেন। এটা কানের মাপে যেটা করে না সেটাই। দেখুন আমার 4 আঙ্গুল এইদিকে চলে গেছে, এই যে উল্টো, আমি কিন্তু দিব্যি করেছি। দেখুন যখন পরবেন তখন দেখুন, এই যে তাই আমি পুরোটা সেলাই করেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার পুরো জয়েন্ট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল জয়েন্ট। গিট মারার আগে আমি একটু দেখিয়ে দিই। দেখুন এটা পুরো কানের মধ্যে থাকবে আপনি যখন করবেন। দেখুন তো বন্ধুরা চলুন গিটটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আমার লাগবে না এক্সট্রা, তাই কেটে দিচ্ছি। এটা আমার পেছন পার্ট, যেটা মাথার পেছন দিকে থাকবে মাথার, এটা সামনের দিকটা। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বোঝাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য।